হ্যালো, MR10 টেক্স আপনাকে স্বাগতম। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি অল্প বাজেটে একতলা বাড়ি কিভাবে নির্মাণ করবেন। সেটাও আবার মাত্র 1.7 শতাংশ জায়গার মধ্যে আপনি এই বাড়িটি করতে পারবেন। এই বাড়িটির জায়গা হলো 32 বাই 20 স্কোয়ার ফিট, যা মাত্র 11টি কলম দ্বারা তৈরি করা হয়েছে। এই বাড়িটির মধ্যে পাচ্ছেন 2টি বেডরুম, একটি খাবার স্ট্যান্ড, ডাইনিং, একটি বারান্দা, একটি টয়লেট, একটি গোসল, একটি কিচেন। এই বাড়িটির কলম, ছাদ এবং গাঁথনি সহ যে খরচ বহন করতে হবে সেই হিসাবটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দেবেন। তাহলে চলুন আমরা পুরো ভিডিওতে চলে যাই। 1 নাম্বার, আমাদের একটি কলমে কত কেজি রড লাগবে আজকে আমরা সেই হিসাবটা বের করব। আর সিসি পুটিং ঢালাই 12 মিলি রড, 3 বাই 3 ফিট, টোটাল 12টি রড, টোটাল 36 ফিট, কলম 15 ফিট, যেখানে রড ব্যবহার করা হবে 6টি, 6 গুণন 15 সমান সমান 90 ফিট। আমরা কলম করব 11টি, তাহলে 90 ইন্টু 11 সমান সমান 1386 ফিট। গ্রেড বিম দৈর্ঘ্য এবং প্রস্থ টোটাল 183 ফিট ইন্টু 4 সমান সমান 732 ফিট। এখানে আমাদের কলম এবং গ্রেড বিম সহ আমাদের রড লাগতেছে 2118 ফিট। 2118 ফিট রড যদি আমরা কেজিতে হিসাব করতে যাই তাহলে 2118 ইন্টু 0.27 সমান সমান 571.86 কেজি রড আমাদের লাগতেছে। বর্তমান বাজারে রডের কেজি 90 টাকা, তাহলে আমরা এটাকে 90 দিয়ে গুণ করব, তাহলে আমাদের যে খরচটা দাঁড়াচ্ছে 51,467 টাকা। এবং আমরা এই কাজগুলোর মধ্যে আমাদের যে রিং ব্যবহার করা হবে সেটা হলো 8 মিলি, যা 8,000 টাকার মধ্যেই হয়ে যাবে। তাহলে আমরা যদি 8,000 টাকা যোগ করি তাহলে আমাদের টোটাল রড লাগতেছে 49,467 টাকা। এখন আমরা যে হিসাবটা করব সেটা হচ্ছে ঢালাইয়ের মধ্যে আমাদের কত টাকা খরচ হবে। পুটিং ঢালাই 3 গুণন 3 সমান 9 ফিট, যোগ কলম 15 ফিট সমান সমান 24 ফিট, 24 ইন্টু 11টি কলম সমান সমান 264 ফিট। গ্রেড বিম দৈর্ঘ্য প্রস্থ টোটাল 176 ফিট, কলম এবং গ্রেড বিম টোটাল 440 ফিট। আমরা জানি 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা বালু, 3 বস্তা খোয়া দিয়ে 12 বাই 12 5 ফিট ঢালাই করা যায়। তাহলে 440 ভাগ 5 সমান সমান 88 বস্তা সিমেন্টের প্রয়োজন হবে। তাহলে 88 বস্তা সিমেন্টের দাম 88 গুণন 500 সমান সমান 44,000 টাকা। বালু লাগবে 176 বস্তা, যার দাম 8,000 টাকা কিংবা বেশিও লাগতে পারে। খোয়া লাগবে সিমেন্টের 3 ডাবল, টোটাল 264 বস্তা, যার সমপরিমাণ ইট হয় 2376টি। একটি ইটের দাম 12 টাকা হলে টোটাল ইটের দাম হচ্ছে 28,512 টাকা। সিমেন্ট, বালু, ইট টোটাল টাকা 80,512। মিস্ত্রি খরচ 60,000 টাকা। কলম এবং গ্রেড বিম টোটাল টাকা হলো 1,99,979 টাকা। এখন আমরা ছাদের হিসাব করব। ঝুলন্ত বিম 183 ফিট, আমরা যদি 6টা করে রড ব্যবহার করি তাহলে 183 গুণন 6 সমান সমান 1098 ফিট। 1098 গুণন 0.27 সমান সমান 296.46 কেজি রড গুণন 90 টাকা রেট সমান সমান 26,681 টাকা। টোটাল রিং লাগবে 5,000 টাকার সমান সমান 31,681 টাকা। ঝুলন্ত বিমের 6 ইঞ্চি ঢালাইয়ের হিসাব 176 ফিট ভাগ 10 সমান সমান 17.6 বস্তা সিমেন্ট লাগবে,
500 টাকা করে রেট ধরলে তার দাম হচ্ছে 9,000 টাকা। বালু লাগবে সিমেন্টের ডাবল 17.6 ইন্টু 2 সমান সমান 35.2 বস্তা বালু, যার দাম প্রায় 2,000 টাকা। ইট লাগবে 3 ডাবল 17.6 ইন্টু 3 সমান সমান 52.8 বস্তা ইট লাগবে, যা মূল্য 5,702 টাকা। ঝুলন্ত বিমের রড সিমেন্ট বালু টোটাল হিসাব হলো 48,383 টাকা। এখন ছাদের হিসাব। আমাদের ছাদ 34 ইন্টু 22 সমান সমান 748 ফিট। আমরা 1 ফিট অনুযায়ী যদি 1 কেজি রড দেই তাহলে 748 ফিট ইন্টু 90 টাকা রেট সমান সমান 67,320 টাকা রড লাগবে। ছাদের ঢালাই হিসাব সাধারণত আমরা থিকনেস 5 ইঞ্চি দেব, তাহলে আমাদের ছাদের 748 ফিট ভাগ 11 সমান সমান 68 বস্তা সিমেন্ট লাগবে। যদি 500 টাকা করে রেট হয় তার দাম হচ্ছে 34,000 টাকা। বালু হলো সিমেন্টের ডাবল 48 গুণন 2 সমান সমান 136 বস্তা বালু, যার দাম প্রায় 7,000 টাকা। ইট লাগবে সিমেন্টের 3 ডাবল 68 গুণন 3 সমান সমান 204 বস্তা, যার দাম হলো 22,032 টাকা। টোটাল বালু সিমেন্ট ইট 63,032 টাকা যোগ রড 67,320 টাকা সমান সমান 1,30,352 টাকা। মিস্ত্রি খরচ প্লাস কাঠাম সব মিলে 1,80,000 টাকা। তাহলে মোট টাকা 3,10,032 টাকা। এর থেকে জোর 20 থেকে 30,000 টাকা লাগতে পারে কলম তোলা থেকে ছাদ ঢালাই পর্যন্ত। কলম থেকে শুরু করে ছাদ পর্যন্ত আমাদের সর্বমোট যে খরচটি সেটা আমরা এখানে হিসাব করব। কলম প্লাস গ্রেড বিম 1,99,979 টাকা। ছাদ 1,30,352 টাকা। মিস্ত্রি খরচ 1,80,000 টাকা। ঝুলন্ত বিম 48,383 টাকা। টোটাল মোট টাকা 5,58,714 টাকা এবং এর থেকে মিস্ত্রি খরচ আরও 50,000 টাকার মতো লাগতে পারে। তাহলে টোটাল খরচ 6,87,014 টাকা। আপনাদের গাঁথনি, প্লাস্টার, জানালা, দরজা এবং মেঝে প্লাস্টার সব মিলেই 7 লক্ষ টাকা। তাহলে টোটাল হলো 13,87,014 টাকা। আপনার কাছে এই পরিমাণ টাকা থাকলে আপনি নিশ্চিতভাবে বাড়ি তৈরি করতে পারবেন। তো এতটুকু ছিল আমার ভিডিও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার কোনো এক ভিডিওতে।